হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যাট ভ্রমণ কাহিনীতে সকলকে স্বাগত জানাই। তো এখন আমরা আজকে বেরিয়ে পড়েছি নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে, যেটা আমাদের শিয়ালদা থেকে প্রায় 532 কিলোমিটার বা তার কিছু দূরে অবস্থিত। তো যেটা দার্জিলিং জেলার অন্তর্গত একটা জায়গা। তো সেখানে আমরা আজকে ভ্রমণ করতে যাচ্ছি। তো যেতে সময় লাগবে প্রায় ট্রেনে করে 10 ঘন্টা। তো এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাউরিয়া লঞ্চ ঘাটে। তো আমরা এখন লঞ্চ ঘাট পার হয়ে নদীর ওই পাড়ে যাব। তো সেখান থেকে তারপরে বজবজ স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে আমরা শিয়ালদাতে যাব। তো আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে তড়িবাড়ি গুম্পা, বা অনেকের কাছে এই জায়গাটি ইয়ম ইন্ডিয়া মনেস্ট্রি নামে পরিচিত। যারা নর্মালি দার্জিলিং বা কার্শিয়াং বা কালিম্পং যান নিউ জলপাইগুড়ি স্টেশন ভায়া হয়ে, তো তারা মূলত এই জায়গাটার নাম অনেকেই হয়তো শুনেছেন, আবার অনেকের কাছে এই জায়গাটি অজানা। তো বেশিরভাগ মানুষের কাছে এই জায়গাটি অজানা। তো এই অজানা জায়গাটির কী তথ্য আছে, সেই তথ্যগুলোই আপনাদের সামনে আজকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি। এখানে গেলে কত খরচ, কীভাবে যাবেন, কোন রুট দিয়ে যাবেন, কোন রুট দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন, তো এখানে আপনি কেন যাবেন, কী উদ্দেশ্যে যাবেন, এখানে কেন আপনার যাওয়া উচিত। অবশ্যই এখানে যাওয়া উচিত, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো এটা কেন গুরুত্বপূর্ণ জায়গা, তো আমাদের আপকামিং তো দুটো ভিডিও আসবে। এই ভিডিওটা আসছে শুধুমাত্র আমরা কীভাবে যাত্রা করব। এরপরে একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে ইয়ম ইন্ডিয়ার ভিতরের পুরো সম্পূর্ণ ভিডিও। তো আপনারা পার্ট 1 এবং পার্ট 2 দুটোই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো চলুন। লঞ্চ থেকে নেমে গেলাম, তারপর হেঁটে হেঁটে আমরা এই মুহূর্তে চলে আসলাম কমাকাতা মারু বজবজ রেলওয়ে স্টেশনের দিকে। তো রেল ক্রসিং হয়ে, তো বাদিক দিয়ে রেল লাইন ধরে সোজা স্ট্রেট আমরা চলে যাব কমাকাতা মারু বজবজ স্টেশনেতে। তো ওখান থেকে আমরা ট্রেন ধরবো। তো ট্রেন ধরে আমাদের এখন যেতে হবে শিয়ালদাতে। তো শিয়ালদা থেকে তারপরে আমাদের ট্রেন আছে দার্জিলিং মেল, যেটা রাত্রি 10টা 15 মিনিটে ছাড়বে। তো এত তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি তার প্রধান কারণ হচ্ছে যে আমাদেরকে, যেহেতু আমরা জেনারেল কোচে করে যাব, তো সেহেতু আমাদের লাইন দিতে হবে সিট ধরার জন্য। তো সেহেতু আমরা চলে যাচ্ছি, এখন গিয়ে লাইন দেবো। তো রাত্রি 10টা 15 মিনিটে দার্জিলিং মেলে করে আমরা যাব। আর এটা হচ্ছে সুপারফাস্ট ট্রেন। তো আপনারা যখন যাবেন এই ট্রেনটাকে চুজ করার চেষ্টা করবেন, কারণ এটা মাত্র 5টা স্টেশনে স্টপেজ দেয় নিউ জলপাইগুড়ি পৌঁছাতে। তো আমাদের গন্তব্য এখন নিউ জলপাইগুড়ি স্টেশন, ওখানে গিয়ে আবার দেখা হবে। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনেতে। তো বজবজ থেকে প্রায় এখানে পৌঁছাতে সময় লাগলো 45 মিনিট, এবং বজবজ থেকে লোকাল ট্রেনে শিয়ালদা পর্যন্ত ভাড়া লাগলো আপনার 10 টাকা। তো এখান আমরা 12 নম্বর প্ল্যাটফর্মে যাব, যেখান থেকে দার্জিলিং মেলটা ছাড়বে রাত্রি 10টা 15 মিনিটে। তো ওখান থেকে আমরা ট্রেন ধরে যাব নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনেতে। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। তো এই মুহূর্তে আমরা কিষানগঞ্জ ছাড়িয়ে এবং নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে আমরা যাত্রা করছি। তো এখন দেখতে পাচ্ছেন ট্রেন থেকে আমরা শ্যুট করছি দার্জিলিং মেলের ভিতর থেকে। তো এই সকাল 6:30টার সময় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দূরের যে পাহাড়গুলো বাঁ দিক থেকে দেখা যাচ্ছে। তো আপনারা যখন যাবেন নিউ জলপাইগুড়ি স্টেশনেতে, তখন ওখানে পৌঁছানোর আগেতেই আপনারা পাহাড় দেখতে পাবেন, এবং দেখতে পাবেন মেঘ এবং পাহাড়ের সংস্পর্শ অসম্ভব সুন্দর একটা দৃশ্য তৈরি হয়েছে। ওই যে দূরের যে পাহাড় দুটি দেখতে পাচ্ছেন, ওটা মূলত কার্শিয়াং, কালিম্পং, এই পাহাড়গুলি। তো আশেপাশে আরও অনেক ছোটোখাটো পাহাড়গুলি রয়েছে, তো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর চলুন এবার সামনের দিকে আমরা এগিয়ে যাই ট্রেনে করে। আমাদের এখনও প্রায় এখান থেকে আমরা যে স্টেশনেতে রয়েছি, এটার নাম হচ্ছে চাঁদেরহাট। তো এই চাঁদেরহাট থেকে মোটামুটি আমাদের এখনও যেতে হবে প্রায় 10 কিলোমিটারের মতো। তো তারপর আমরা পৌঁছাবো এনজেপি, যেটা শুনলাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, বা যেটাকে অধিকাংশ মানুষ এনজেপি নামেই চেনে আর কি। তো আমরা এখন এনজেপির উদ্দেশ্যে রওনা করছি। তো এখন এনজেপি পর্যন্ত প্রায় আমরা পাহাড় দেখতেই পাবো, কারণ আমরা এই মুহূর্তে জলপাইগুড়ি বা জেলাতে ঢুকে গেছি। এরপর আমরা প্রবেশ করবো শিলিগুড়িতে, তারপর ওখান থেকে দার্জিলিং জেলাতে প্রবেশ করবো। তো এখন মোটামুটি পাহাড় আমাদের সংস্পর্শে থাকবেই।
আমরা যে গোটা রাস্তা এখন যাত্রা করবো শুধু আমরা পাহাড় আমরা দেখতেই থাকবো। বাদিকে দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর দৃশ্য, কালিম্পং দার্জিলিং পাহাড় দেখা যাচ্ছে। পেছনে দেখতে পাবেন পেছনে দেখা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা অল্প অল্প ভিউ দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা চলে আসলাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন বা এনজেপিতে। তো দীর্ঘ 10 ঘন্টা যাত্রা অতিক্রম করার পর আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়িতে। এখন আমরা ট্রেন থেকে নামছি, তারপর সামনের দিকে আমরা এগিয়ে যাব প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে ট্রেনটায় নেমে গেছি। এবার আমরা ফ্লাইওভারের উপর দিয়ে দেখতে পাচ্ছেন বাদিকে এসকেলেটরও রয়েছে, আপনারা চাইলে এসকেলেটরে উঠতে পারেন। তো প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা ওখানে উঠছি না। তো এই মুহূর্তে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মেতে ল্যান্ড করেছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামার পর আমরা এই ফ্লাইওভারের উপর দিয়ে হেঁটেই উঠে যাব। তো এখানটা ভিড় অল্প থাকার কারণে এখানে ক্রাউড যেহেতু কম রয়েছে, উঠে আপনি এসকেলেটর ব্যবহার করুন অথবা নর্মাল সিঁড়ি ব্যবহার করুন। উপরে উঠে আপনাকে গাড়ি ধরার জন্য আপনি এখান থেকে নিউ জলপাইগুড়ি বা এনজেপি থেকে যেতে পারেন কার্শিয়াং, কালিম্পং, গ্যাংটক, সিকিম, ভুটান, যেখানে কিছু যেতে পারেন ভ্রমণ করার জন্য, পাহাড়ি এলাকা ভ্রমণ করার জন্য। বাট তার জন্য আপনাকে এখান থেকে প্রাইভেট কার বুক করতে হবে। তো সেই প্রাইভেট কার যেখানে বুক করবেন তো সেখানে আমাদেরকেও যেতে হবে, আমাদেরকেও বুক করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখন সেদিকেই রওনা দেবো। আর প্রাইভেট কার যেখানে ক্যাম্পটা রয়েছে, পার্কিং রয়েছে, সেই পার্কিং জোনটায় যাওয়ার জন্য আপনারা যে ট্রেন 1 নম্বরে আসুক অথবা 2 নম্বরে আসুক, এসে প্ল্যাটফর্ম থেকে ফ্লাইওভারে উঠে আপনাদেরকে ডিরেক্ট ডান দিকে রাইট সাইড দিয়ে আপনাদেরকে বাইরে যেতে হবে, প্ল্যাটফর্মের বাইরে যেতে হবে। সবসময় মনে রাখবেন ডান দিক থেকে বাইরে যেতে হবে, তবেই আপনারা পার্কিং জোনটা পাবেন। তো এখন এদিকেও একটা স্কেলেটার আছে, এটা বন্ধ থাকার কারণে আমরা নর্মালভাবে এখান থেকে নেমে যাচ্ছি। তারপরে এখান থেকে বাঁদিক দিয়ে অথবা ডান দিক দিয়ে দুটো রাস্তা রয়েছে। তো যে কোনো রাস্তা দিয়ে বেরোলেই আপনারা পার্কিং জোনতে পৌঁছাতে পারবেন। আমরা এখন গাড়ি ধরার জন্য পার্কিং জোনেতেই যাব। পার্কিং জোন থেকে আপনারা যেখানে যান না কেন, যদি আমরা এখান থেকে পুরোপুরি রিজার্ভেশনও পেয়ে যেতে পারেন বা এখান থেকে শেয়ার কারও যান, শেয়ার কারও করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা যদি দার্জিলিং যান বা ভুটান যান বা গ্যাংটক যান, সেক্ষেত্রে একটু ভাড়া কোনোটাই সেম নয়। তো এখান থেকে মিনিমাম ভাড়া শুরু হয় কিন্তু শেয়ার রেন্টের কথা বলছে 250 টাকা থেকে। এই গলি দিয়ে বেরিয়ে আমরা এবারে বাঁদিকে ঢুকবো, বাঁদিক থেকে তারপরে আবার ডান দিকে ঢুকবো এই হোটেলটার কাছ থেকে। আপনারা চাইলে এই হোটেলে অনেক খাবার পাওয়া যায় আশেপাশে, তো আপনারা খেয়ে নিতে পারেন, এখানে 24 ঘন্টা সার্ভিস দেওয়া হয়। শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে নিউ জলপাইগুড়িতে দার্জিলিং মেল হয়ে আসার জন্য আপনাদের ভাড়া পড়বে 195 টাকা, যেহেতু এটা সুপার ফাস্ট। আর এখন আমরা এখান থেকে বার হয়ে বাঁদিকে যাবো, পার্কিং জোন এক্ষুনি দেখা যাবে। তো বাঁদিকে গিয়ে আপনারা কোনো টয়লেট ব্যবহার করতে চান তো এখানে পে অ্যান্ড ইউজ টয়লেটও রয়েছে বাঁদিকে পার্কিং জোনের সামনে। তো এখানে ফ্রেশ হতে পারেন, তারপরে আপনি গাড়ি ধরতে পারেন। এখানে আরেকটা জিনিস বলা যেত, তো আমরা যেতে যাচ্ছি তড়িবাড়িতে। তড়িবাড়িটা শিলিগুড়ি থেকে জাস্ট 6 কিলোমিটার দূরে অবস্থিত, তো যেটা দার্জিলিং জেলার অন্তর্গত। তো আমরা যেহেতু তড়িবাড়িতে যাবো, তো আশপাশে মানে শিলিগুড়ির আশপাশে জায়গাগুলোতে যাওয়ার জন্য আপনাদের এখান থেকে গাড়ি বুক করতে লাগবে না। তো আপনার পার্কিং জোনে এসে দেখতে পাবেন যে এখানে টোটোও দাঁড়িয়ে আছে, অটোও দাঁড়িয়ে আছে এবং সুমো গাড়ি বা প্রাইভেট কার বা এসি ট্যাক্সিগুলো দাঁড়িয়ে রয়েছে। তো আপনারা শিলিগুড়ির আশেপাশে বা শিলিগুড়ির এন্টারে যদি ঘুরতে চান, সেক্ষেত্রে আপনাদের প্রাইভেট কার বুক করার কোনো প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে 20 টাকা, 30 টাকা, 40 টাকা বা 60 টাকা, যেমন যারা মানে দূরত্ব অনুযায়ী ভাড়া দাবি করে, তো সেই ভাড়া অনুযায়ী আপনারা সেই জায়গায় মানে শিলিগুড়ি এন্টারে
তো এই মুহূর্তে আমরা এখন একটা ম্যাজিক গাড়িতে উঠেছি বেনাস মোড় থেকে। তো আমরা এখন যাত্রা করব শালুগড়ার উদ্দেশ্যে, যেটা এখান থেকে প্রায় 1.5 কিলোমিটারের মতো। তো ম্যাজিক গাড়িতে করে আমরা 1.5 কিলোমিটার শালুগড়া মনাস্ট্রিটাতে যাবো। তো ওখান থেকে আবার আমরা গাড়ি চেঞ্জ করব। শালুগড়া থেকে ওখান থেকে টোটো ধরবো, তো যেটার ভাড়া নেবে 20 টাকা করে তড়িবাড়ি ভিলেজ পর্যন্ত, মানে যেখানে আজকের মূল গন্তব্য, অর্থাৎ তড়িবাড়ি ইয়ম ইন্ডিয়া যে মনস্ট্রিটা আছে, তো ওখানের ভাড়া 20 টাকা করে। এই জায়গাটার নাম হচ্ছে বাইপাস। এখন আমরা যে রোডটা ধরে যাচ্ছি, এই রোডটার নাম হচ্ছে সেবক রোড। এই সেবক রোড ধরেই বরাবর যেতে হবে। আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে এই রোড ধরেই একদম সোজা বেরিয়ে যাবেন বেঙ্গল সাফারি পর্যন্ত। আমরা বেনাস মোড় থেকে যে এই ম্যাজিক গাড়িটা ধরেছি, এটার ভাড়া হচ্ছে শালুগড়া পর্যন্ত 20 টাকা। তো আমরা প্রায় শালুগড়ার কাছাকাছি এসে গিয়েছি, আর মিনিট 5-এর মধ্যে শালুগড়াতে আমরা নেমে যাব। আমরা প্রায় এসে গেছি, কারণ উপরে ওই যে চূড়াটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে শালুগড়া মনাস্ট্রির চূড়া। আগের ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন, ওই যে ওটা দেখছেন, ওই চূড়াটা শালুগড়া মনাস্ট্রির চূড়া। তো আমরা এসে গেছি, আর মিনিট 2-এর মধ্যেই আমরা এখান থেকে নেমে আমরা গাড়ি চেঞ্জ করব। এখান থেকে আপনারা যখন আসবেন আপনারা টোটো ধরবেন, টোটোয় 20 টাকা করে নেবে, বেঙ্গল সাফারি পর্যন্ত যাবেন। চলুন, তো গাড়ি চেঞ্জ করে আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এর আগের ভিডিওতে এই মনস্ট্রিটার ব্যাপারে আপনারা জেনেছেন, এই ভিডিওটা দেখেছেন। তো সামনেই আমরা নামবো এবারে, এই যেখানে নামতে হবে। তো আমরা এই মুহূর্তে টোটো চেঞ্জ করে নিয়েছি। তো এখান থেকে আমাদের যেতে হয় প্রায় 20 মিনিটের মতো। তো যেখানে ভাড়া পড়বে 20 টাকা করে পার হেড। তো বেঙ্গল সাফারি পর্যন্ত যাব। তো ওখান থেকে নেমে যদি আপনারা হেঁটে যেতে চান তাহলে বেঙ্গল সাফারির সামনে দিয়ে কী করে যেতে হয় সে রাস্তাটা দেখিয়ে দেবো। এছাড়া আপনারা ডিরেক্ট ওখানে যেতেও পারেন, তো সেক্ষেত্রে সম্ভবত আপনাদের রিজার্ভ করতে হতে পারে। তো আমরা আপাতত যাবো বেঙ্গল সাফারি পর্যন্ত। চলুন দেখা যাক। कहाँ छ भाइ? যারা বাইকে করে রাইড করবেন তারা এই রাস্তাটা অ্যাভয়েড করবেন, এটাকে সেকেন্ডারি অপশন হিসেবে ধরবেন। তো রাস্তাটা খুবই জঘন্য রয়েছে। তো যারা বাইকে করে যাত্রা করবেন তারা ডিরেক্ট রোডের উপর দিয়ে যাত্রা করবেন। দেখবেন উপরে ফ্লাইওভার রয়েছে ওই রাস্তাটা দিয়ে। এই রাস্তা দিয়ে যদি আসেন তাহলে একটা অ্যাডভান্টেজ রয়েছে। তো বর্ষাকাল ছাড়া যখন অন্য কালে আসবেন, তো সেক্ষেত্রে এখানে অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে। তো পাহাড়গুলো উপভোগ করতে পারেন। এদিকটা পুরোটাই পাহাড় বিস্তৃত,
এই সমগ্র অঞ্চলটাই পাহাড় দিয়ে ঘেরা রয়েছে এবং আমরা যে যাচ্ছি গন্তব্য তড়িবাড়ি গ্রামে, যেটা অবস্থিত ইয়ম ইন্ডিয়া বুদ্ধিস্ট টেম্পল। তো ওটা যেখানে অবস্থিত ওটা পুরোটাই পার্বত্য অঞ্চলে অবস্থিত। তো এই জায়গাটাতে যদি আসবেন এই ভিউটা অসম্ভব ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কত সারি সারি পাহাড় রয়েছে। এগুলো মূলত কার্শিয়াং বা কালিম্পং এর দিকে গেলে এই পাহাড়গুলো ক্রস করে যেতে হবে। এখানে যখন আপনারা আসবেন তো তখন দেখতে পাবেন যে এখানকার পরিবেশ আপনারা এখানে যখন ভিজিট করতে আসবেন তখন এখানকার গ্রাম আপনাদেরকে এখানকার প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে, একদম মনোরম দৃশ্য, এই গ্রাম আপনাকে তড়িবাড়ি ভিলেজ আপনাকে সেটা উপহার দেবে। এখান থেকে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো কতটা সুস্পষ্ট। তো আমরা এখন তড়িবাড়ি গুম্ফাতে গিয়ে বা ইয়ো ইন্ডিয়া গুম্ফাতে গিয়ে এখন বুদ্ধিস্ট টেকনিক্স, বুদ্ধিস্ট কালচার্স, বুদ্ধিস্ট স্ক্রিপচার্স এগুলো সম্বন্ধে জানবো, এগুলো সম্বন্ধে শিখবো। তো দেখি আমরা কতটা কি জানতে পারি বা শিখতে পারি। তো এখানকার পরিবেশ এতটাই মনোরম, দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ। দক্ষিণবঙ্গ থেকে বা পশ্চিমবঙ্গের আশপাশ থেকে কোনো জেলা থেকে যখন আপনারা আসবেন বা কোনো স্টেট থেকে যখন আসবেন বা বিশেষ করে দক্ষিণবঙ্গ থেকে যখন এদিকে আসবেন তখন আপনাদের মন ভরে যাবে, এতটাই সবুজ আর সবুজ চারিদিকে। কারণ কলকাতাতে তো এত সবুজ নেই, চারিদিকে শুধু দূষিত। পুরোটাই পাহাড় দ্বারা বেষ্টিত। আর এখানে এরকম ছোট ছোট অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে। তো খাবার এখানে কোনো অসুবিধা হবে না, শুধু জাস্ট একটু কস্টলি। অসম্ভব সুন্দর দৃশ্য। এদিকে পুরো জঙ্গলি মহল, জায়গাটার নাম হচ্ছে জঙ্গলি মহল, পুরোটাই জঙ্গলে ঘেরা, তার পিছন থেকে পুরোটা পাহাড়। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন চকলেট কালারের, চূড়াটা হচ্ছে ইয়েলো কালারের, এটাই হচ্ছে আমাদের গন্তব্য ইয়ম ইন্ডিয়া মনাস্ট্রি বা তড়িবাড়ি গুম্ফা নামে পরিচিত। বর্তমানে আমরা রয়েছি তড়িবাড়ি গ্রামে। চলুন ওর ভিতরে প্রবেশ করে আমরা বুদ্ধিস্ট টেকনিক্স, বুদ্ধিস্ট স্ক্রিপচার্স ব্যাপারে জানবো এবং শিখবো এবং আপনাদের তথ্যগুলো দেব। এই যে আমরা চলে এসেছি তড়িবাড়ি গুম্ফা। আমাদের গাড়ি স্ট্যান্ড করবে গিয়ে গেটের সামনে।